গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড এখন নারায়ণগঞ্জবাসীর নিত্যদিনের আতঙ্ক। বিশেষ করে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও সহ বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গত ১.৫ বছরেই জেলায় ঘটেছে শত শত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক এমন ঘটনায় আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে নগরবাসীর। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। একের পর এক বিস্ফোরণ, দগ্ধ হচ্ছে মানুষ, পুড়ছে পরিবার। তিতাসের জরাজীর্ণ গ্যাস লাইন আর অবৈধ সংযোগের ঝুঁকিতে ধীরে ধীরে মৃত্যুপরিতে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জ। বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে তিতাসের পুরনো গ্যাস লাইন। অভিযোগের পরও দ্রুত মেরামত করা হচ্ছে না এসব লাইন। পুরনো হওয়ার কারণে এগুলি বিভিন্ন জায়গায় লিকেজ হয়ে গেছে এবং লিকেজগুলি মেরামত করা হচ্ছে না। সপ্তাহে অন্তত ১৫ দিন, মাসে একদিন হলেও আমাদের এগুলি সব ইকুইপমেন্টগুলি চেক করা উচিত যে এগুলো সব ঠিকভাবে চলছে কিনা। সবশেষ ১৩ই মে সোনারগাঁওয়ের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের একটি ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন ১২ জন। অতীতের ভয়াবহ ঘটনাগুলো আরও শিউরে ওঠার মতো। নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ২১শে টেলিভিশনকে জানান, তিতাসের ত্রুটিপূর্ণ লাইন, অবৈধ সংযোগ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিস্ফোরণের ঘটনা বাড়ছে। তিতাসের লাইনগুলো যেমন মেরামত হয় না, লিক হয়, তাদেরকে জানানো হয়, কিন্তু তারা দিনের পর দিন শুনেও টাকা না দেওয়ায় তারা ওই রিপেয়ারগুলি করেন না। এর আগেও আমরা এমন অনেক অভিযোগ পেয়েছি। তিতাস কর্তৃপক্ষ বলছে, রাস্তা সংস্কার কিংবা খোঁড়াখুড়ির সময় পাইপলাইনে ক্ষতি হয়, যা পরে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি পুরনো মরিচা ধরা পাইপ, অবৈধ সংযোগ ও অসচেতন ব্যবহারের কারণেও বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি। আমাদের পক্ষে তো প্রতিনিয়ত যে ওই গ্যাস সংযোগ আজকে বিচ্ছিন্ন করলাম, ২ দিন পরে দেখা সম্ভব না, কারণ আমাদের তো বিস্তীর্ণ এলাকা আছে, প্রত্যেকটা জায়গাতে আমাদের অভিযান করতে হচ্ছে। যদি আজকে এদিকে অভিযান করছি, আরেকদিক লাগছে আরেকদিন। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, পুরনো পাইপলাইন দ্রুত সংস্কার এবং নিয়মিত মনিটরিং ছাড়া এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। তাদেরকে আরও তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে এবং পাশাপাশি মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য যে অ্যাওয়ারনেসের যে দরকার, সেটা তাদেরকে আরও বৃদ্ধি করতে হবে। প্রতিটি বিস্ফোরণের পর আসে তদন্ত, আশ্বাস আর দায়সারা বক্তব্য, কিন্তু বাস্তবতা বলছে দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে নারায়ণগঞ্জের গ্যাস ঝুঁকি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।